রাজনৈতিক চালু করেছিলেন জিয়াউর রহমান। তাই আজ আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজ বাংলাদেশের বর্তমান রাজনীতিকে প্রিয় ভাইয়েরা, আমার মন ভরা দুঃখ, আমার মন ভরা দুঃখ, আমার ভাই বোনেরা, আমার ভাইয়েরা, 18 বছর শিবচরে আমাকে আপনাদের 18 বছর আগে নির্বাচন করেছিলাম, নির্বাচন করে দিলেন অন্যায়। সেই নির্বাচনের গায়ে লিটন চৌধুরী আমার উপরে অমানবিক নির্যাতন করেছে, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, আমার জাহাজ বন্ধ করে দিয়েছে, আমার বাঁচাবি ফ্যাশন মল বন্ধ করে দিয়েছে, আমার উপরে অগণিত মিথ্যা মামলা দিয়েছে, আমাকে দুদক দিয়ে হয়রানি করেছে, আমার ব্যাংকের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে। ভাইরা, ইভেন আমাকে শিবচরে আসছিলাম আজ থেকে 14 বছর আগে, আমাকে 10 মিনিটের মাথায় পুলিশ দিয়ে হয়রানি করে আমাকে অ্যারেস্ট করার যে ষড়যন্ত্র করেছিল, হয়তো আমাকে শিব ধরতে পারে, আমাকে মেরে ফেলতেন তিনি। আমি শিবচর থেকে ঢাকায় গিয়ে আমি যদি আপনার অনেকের মতো চুপ হয়ে যেতাম, আপনারা ভাবতেন আমিও হয়তো লিটন চৌধুরীর সাথে মিলে গিয়েছি, ভাবতেন না? আমি জামান কামাল নুরুদ্দিন মোল্লা, মায়ের সন্তান, আমি ঢাকায় গিয়ে রাজপথে আন্দোলন করেছি, একদিনের জন্য আন্দোলন বন্ধ করিনি, শুধু আন্দোলন করে নয়, আন্দোলন করে শিখাইছি কিভাবে দল বুঝায়। আমি ঢাকা সদরকে তিলে তিলে বুঝিয়েছি, প্রত্যেকটি মানুষের জেল জুলুম যা হয়েছে সমস্ত কিছু আমি খেয়াল করেছি, জেল থেকে ছাড়িয়েছি, মামলা থেকে ছাড়িয়েছি, জেলের মধ্যে সহযোগিতা করেছি, পরিবারকে সহযোগিতা করেছি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ঢাকা সিটির মধ্যে বড় বড় দৃশ্যমান মিছিল নিয়ে গেছি, আমি সামনে থেকে গেছি, আমার নামে ব্যানার নিয়ে গেছি। আমি একদিনের জন্য বন্ধ করে হাঁটু পানি ছেড়ে মিছিল করেছি, টিয়ার গ্যাস ফেলেছে আমার উপরে, আমি মিছিল বন্ধ করে নাই, আমার উপরে বুলেট ফায়ার হয়েছে, আমার রাবার বুলেট করেছে, আমি কিন্তু একদিনের জন্য আন্দোলন বন্ধ করি নাই। কেউ যদি আমাকে বলতে পারে যে আমি একদিনের জন্য আন্দোলন বন্ধ করে সে বাইরে ছিলাম, আমি রাজনীতি থেকে অবসর নেব, আমি আপনাদের সকলকে বলবো আমাকে মাফ করে দেন, কিন্তু আমি করি নাই, আমি আজও করবো না, কালকেও করবো না। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবার সে ওয়াদা দিয়েছিলেন, এবার সে তাদেরকে নমিনেশন দিবেন যারা রাজপথ আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা আন্দোলনের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, যারা জেল খেটেছেন, যারা একাধিক মামলা খেয়েছেন, যারা দলের সাথে ছিলেন, তাদেরকে সে মূল্যায়ন করবেন। আমার প্রিয় নেতা অক্ষরে অক্ষরে তার কথা পালন করেছেন বিদায় সে আমাকে শিবচর থেকে নমিনেশন দিয়ে আমাকে ধন্য করেছে, আপনার শিবচর বাসীকে ধন্য করেছে, আপনার শিবচর বাসীকে মূল্যায়ন করেছে। কি মূল্যে কাজের মূল্যায়ন করেছে, রাজনীতিকে মূল্যায়ন করেছে। সে দেখে না আমি কে, আমার কি আছে, দেখেছে সে কাজ করেছে দলের জন্য নিবেদিত ভাবে। একটা লোক জেলে গেছে, আমাদের জেলে নিয়ে যে নির্মম ভাবে হারে অন্যায় ভাবে আমার অত্যাচার করেছে জেলে, তারপরে জেলের ভিতরে গিয়ে আমি হাজার হাজার লোককে সাহায্য করেছি। এটা দৃশ্যমান বাংলাদেশে একজনে করেছে বলে আমি এই প্রমাণ বাংলাদেশের আমাদের মহাসচিব থেকে শুরু করে মির্জা আব্বাস সাহেব থেকে শুরু করে আমির খসরু সাহেব থেকে শুরু করে আমাদের আরো মেম্বার আমার